চট্টগ্রামের আসাদগঞ্জের বাসিন্দা ফারজাত হোসেন সজীব ৩৫ বছর বয়সী এ যুবক ডাকাতির প্রস্তুতির মামলায় এবছরের ২৭ মার্চ থেকে চট্টগ্রাম কারাগারে ছিলেন। তবে আজ সকালে কারাগারের ভেতরেই তার মৃত্যু হয়, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সজীবের স্ত্রীর দাবি, শুক্রবার সকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে বলা হয় তার স্বামী অসুস্থ, বিকাশে দ্রুত ২০,০০০ টাকা পাঠিয়ে দিলে তাকে আলাদা সেলে পাঠানো হবে। এর কিছু সময় পর ফের অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে জানানো হয় অন্য কয়েদির সাথে মারামারি করে সজীবের মৃত্যু হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার কথা জানানো হলে সেখানে গিয়ে স্ত্রী ও স্বজনরা তাকে মৃত দেখতে পান। তবে পরিবারের সদস্যদের দাবি, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে সজীবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ৪-৫ জন মানুষ দেখছি, ওনারা বলছে সুস্থ আসছে, উনি সুস্থ আসার পরে ওনাকে ওখানে কোথায় নাকি বাথরুমে নাকি ওনার সাথে পুলিশের সাথে দস্তাদস্তি হয়েছে, আবার ওখান থেকে নাকি এরপর থেকে মারা গেছে। উনি অসুস্থ মানুষ, ওনাকে নর্মালি নিয়ে আসবে, ওনাকে ডান্ডা বেরিয়ে করানোর তো কোনো কথাই নাই। ওনাকে মারামারি করছে, ওনাকে মারছে, ওখানে অনেক টর্চার করছে ওনাকে। আমি জানি না আমার হাজব্যান্ডের বিচার আমি পাবো কিনা, তো আমার হাজব্যান্ডকে তো আমি আর পাবো না। ওনারা আনা হয়েছে 9:30 বাজে। 9:30 বাজে যখন আনা হয়েছে উনি হেঁটে হেঁটে আসছে, আর ওনার বলে বুক জ্বলতেছিল, বুক ব্যথা করতেছিল। আর কারারক্ষীরা বলতেছে যে ওরা আনছে এখানে 12:30 বাজে। এটা হার্ট অ্যাটাক না, এটা ফিটিয়ে মারি ফেলছে। এদিকে জেলারের দাবি, শুক্রবার সকালে হাজতে থাকা আসামি সজীব অসুস্থতা বোধ করলে প্রথমে তাকে কারাগারে ইসিজি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেল কর্তৃপক্ষের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে সজীবের মৃত্যু হয়েছে। মারামারির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কারা কর্তৃপক্ষের। আমরা যেটা ধারণা করছি যে তার হৃদরোগজনিত সমস্যা আছে, সে বুকে ব্যথা অনুভব করছে। আমরা আবার কারাগারে তার ইসিজি করছি, ইসিজি করে রিপোর্টটা অ্যাবনরমাল। আমরা সাথে সাথেই তাকে মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি, ময়না তদন্ত হবে, দেন হয়তো বোঝা যাবে যে আসলে এটা ঘটনাটা কি। হ্যাঁ, আপনার কারাগারে এরকম কিছু ঘটে নাই, মারামারি করা অথবা মারধর করা অথবা নিজেরা মারামারি করা, এরকম কোনো ধরনের অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। তবে সজীবের মৃত্যু নিয়ে কে অর্থ দাবি করেছে তা রহস্যই থেকে গেছে। জেলারের দাবি এটি প্রতারণার ফাঁদ। ময়নাতদন্ত শেষে জানা যাবে এ মৃত্যু হৃদরোগে নাকি পরিকল্পিত। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।